দুই জায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে সর্ষে পোস্ত ভেন্ডির একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। এরকমভাবেও যে ভেন্ডির একটা রেসিপি হয় সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এরকমভাবে ভেন্ডির রেসিপি খেলে আর অন্য কোনোভাবে খেতে ইচ্ছা করবে না। এর জন্য আমরা একটি বাটিতে একটু জল নেব, তার মধ্যে 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর কাজু আমন্ড আগের থেকে ভিজিয়ে রাখবো। কয়েকটা কাজু আর আমন্ড দেবো, বেশি না, দিয়ে জলে ভিজিয়ে রাখবো। এটা খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমরা ভেন্ডির ম্যারিনেশনের রেসিপিটা করে নেব। আর কয়েকটা লঙ্কা নেব, এটা ভিজিয়ে সাইড করে রাখবো। এবার আমরা ভেন্ডিটাকে আগের থেকে একটু জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে ভেন্ডিটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা লম্বা করে কেটে নিয়ে আমরা ভেন্ডিটার ম্যারিনেশন করব। ভেন্ডি ম্যারিনেশনে কি কি দেব আসুন দেখে নিই। ভেন্ডি ম্যারিনেশনে আমি শুরুতে একটু নুন দেব, বেসন দেব, লঙ্কার গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, ফ্লেভারের জন্য আমি সামান্য একটু জোয়ান দেব। খুব বেশি না, 1 টিস্পুন মতন আমরা জোয়ান দেব। এইবার এই সবগুলো উপকরণ দিয়ে আমরা ভেন্ডিটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন ভেন্ডিটাকে এরকম ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নেব, যাতে ভেন্ডির গায়ে এই মশলাটা খুব সুন্দরভাবে মেখে যায়। এবার এই ম্যারিনেশনটা করে 4-5 মিনিট রেখে দেব, যাতে মশলাটা ভেন্ডির মধ্যে ভালো করে ঢুকে যায়। এরকম সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমরা ম্যারিনেটটা করে নেব। এরকমভাবে ভেন্ডি একবার খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগবে। এরকমভাবে ভেন্ডি খাওয়ার পর আর অন্য কোনোভাবে ভেন্ডি খেতে ইচ্ছা করবে না। আর এই ভেন্ডির রেসিপিটি আপনারা ভাত বা রুটি সবটার সাথেই খেতে পারবেন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আমরা ওই ম্যারিনেশন করা ভেন্ডিটাকে খুব ভালো করে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে ভাজবো। একবারে যদি বেশি করে ভেন্ডি দিয়ে ভাজি তাহলে কিন্তু ভেন্ডিগুলো ভেঙে যাবে। তাই অল্প অল্প করে কড়াইতে ভেন্ডিগুলো দিয়ে আমরা ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে একটু মুচমুচে করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব, আবার অল্প করে ভেন্ডি দিয়ে আবার ভেজে নেব। এরকমভাবে পুরো ভেন্ডিটাকে ভেজে নেব। দুই জায়ের হেসেলকে এত ভালোবাসা দেওয়ার জন্যে ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেটা একটু আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনারা এরপরে কি কি রেসিপি দেখতে চান সেগুলো আমাদের কমেন্ট করে জানান, আমরা সেই মতন আপনাদেরকে রেসিপি দেখাবো। এবার ওই তেলের মধ্যে আমরা একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার আমি আগে থেকে যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর একটা সুন্দর মিহি পেস্ট করে নেব। খুব ভালো করে মিহি করে পেস্টটা করবেন,
করে এবার আমি ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমরা ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবার ওর মধ্যে নুন দেব, হলুদ দেব, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এবার লঙ্কার গুঁড়ো দেব। আপনারা যে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন ওর মধ্যে আগের থেকে কেটে রাখা একটা টমেটো দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার যে ভেন্ডিগুলোকে আমরা ফ্রাই করে রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকে মশলাটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি গ্রেভি হবে না, একটু সেমি গ্রেভি হবে। অল্প একটু জল দেব, দিয়ে আবার রান্নাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব। দেখুন আমাদের কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে এসছে। এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, আবার কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারেন। এরকমভাবে একবার ভেন্ডি খেয়ে দেখুন, খুব ভালো লাগে। নামানোর আগে হালকা একটু চিনি দেব। চিনিটা অপশনাল, যে দিতে চান সে দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন। এবার একটু নামানোর আগে কাঁচা লঙ্কা ছড়িয়ে আমরা রান্নাটি গরম গরম পরিবেশন করব। রান্নাটি ভালো লাগলে 2 জায়ের হেসেলকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রান্নাটি অবশ্যই ট্রাই করে দেখুন। রান্নাটি কিন্তু খেতে অসাধারণ হয়। ভেন্ডি বলে কিন্তু আমরা যেরকম ভেন্ডি অনেকেই খেতে চাই না, এরকমভাবে ভেন্ডি কিন্তু খেলে আর অন্য কোনোভাবে ভেন্ডির রেসিপি খেতে ভালো লাগবে না। রান্নাটি ভালো লাগলে অবশ্যই 2 জায়ের হেসেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।